তিনজন দেখে একটু দূরে দূরে মনে দূরে দূরে মনে হচ্ছে, রাইট? দূরে দূরে আর থেকো না। না না, এই একদম তো থাকা যাবে না। চলে আসবে, ব্রাজিলের কাছে চলে আসবে, তাড়াতাড়ি কি আসবে। চলে আসবে? এই জন্য আর্জেন্টিনা দূরে চলে গেছে। আর্জেন্টিনা চলে আসবে, আর্জেন্টিনা ব্রাজিলের কোথাও কাছে যায় না, আর্জেন্টিনা কমিটির লোক। কমিটির লোক না, অবশ্য নাও যাইতে পারে, কারণ হ্যাঁ কমিটির লোক কোথাও যায় না, কমিটিতেই থাকে। কমিটির কাছে সবাই আসে। অবশ্যই, সেটাই তো। আপনারা তো এটা করতেছেন, এই যে আপনি এর আগের দিন বললেন যে ফ্রান্সের ম্যাচে কেন আর্জেন্টিনার রেফারি, ওটা তো ওরা ভাগ বাটোয়ারা করে নিছে যে ভাই আগের বার তোরা জিতছিস, এবার আমরা জিতবো, আমরাও ফাইনালে উঠবো, তোরাও ফাইনালে উঠবো। কমিটির লোক তাহলে ছেড়ে দিবে মনে হচ্ছে। তো কমিটির লোক ছেড়ে দিবে না, এখন ওইটা হচ্ছে যে ফাইনাল ম্যাচের দিন, এটা কিন্তু ফাইনাল ভালো পর্যন্ত কথা বলছো। আমি যাবে। তোমার সাথে এখানে শতভাগ সহমত কেন? তুমি কি জানো যে গত 2 বিশ্বকাপ মিলে, এই 22-এর বিশ্বকাপ আর 2026-এর বিশ্বকাপ, এই 2 বিশ্বকাপ মিলে 2টা দল সমপরিমাণ পেনাল্টি পাইছে তোমাদের ভাষ্য মতে। মানে তোমরা তো শুধু আর্জেন্টিনাকে দোষারোপ করো, কিন্তু 2টা দলই সমপরিমাণ, আরেকটা দল সমপরিমাণ পেনাল্টি পাইছে। এই দলটার নাম কি বলো? না, 3 নাম্বারটার নাম হচ্ছে কি? 2 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটা কি ফ্রান্স? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যায়। ওরা মানে তারা পরিসংখ্যানের বিচারে যেটা আর্জেন্টিনার বিপক্ষে যাবে সেটা দেখবে। তো ফ্রান্সও তো পাইছে, তো ফ্রান্সের বিপক্ষে গিয়ে এখন ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের এমবাপ্পে তোমাদের কেমন করে আপন হয়ে গেল? না, এমবাপ্পে আমাদের আব্বা না, ওইসব আমরা কিছু বলি না, আমরা যেটা বলি না, বলছি আপন হয়ে গেছে। না, ওই এটা হচ্ছে ওই আপনারা বাপ পাল্টান এর আগের ম্যাচে বলছিলেন, তো ওখান থেকে আমি মনে হয় এটা শুনছি, আমাদের আপন হবে না এমবাপ্পে। কেমনে আপন? তোমরা তো পুরোটা এখন এমবাপ্পে আপন হইতে পারে কিছুটা, কারণ আছে, সেটা হলো এমবাপ্পের আইডল হচ্ছে পেলে, সে পেলের মতো 3টা বিশ্বকাপ জিততে চায়, সেই দিক থেকে আমাদের মানে আপন হইতে পারে। তবে হচ্ছে এই বিশ্বকাপে আপনার একটা জিনিস হচ্ছে, একটা গল্প দেখলাম কোন সোশ্যাল মিডিয়াতে, গল্প দেখছি, যে গল্পটা হচ্ছে একটা বড় মানে অনেক মানি লোক ছিল, যার 2টা সন্তান ছিল, বড় ছেলে আর ছোট ছেলে। মানে এই বড় ছেলের একবার সে একটা প্রতিযোগিতায় একটা ট্রফি দেওয়া হয়েছে, তো পরের বার হচ্ছে ছোট ছেলেকে ট্রফি দেওয়া হয়। তো এই বড় লোকটাকে আপনারা সবাই বুঝতে পারতেছেন, এই ইনফান্তিনো না, ইনফান্তিনোর 2টা ছেলে। জি, এমন অবস্থা হইছে বড় লোকের ট্রফি দিতে ইনফান্তিনোর লুঙ্গি খুলে ফেলতেছে, কারণ ইনফান্তিনোর যে দেশ সুইজারল্যান্ড, তাদের সাথে খেলা হচ্ছে আগামীকাল আর্জেন্টিনার সাথে। বড় আর ছোট ছেলেকে ট্রফি দিতে যায়, দেখা গেছে ইনফান্তিনোর লুঙ্গি খুলে গেছে, তাই না? লুঙ্গি খুললে এখন তার আবার তৃতীয় দেশে থাকার তো সুযোগ আছে, তারা তৃতীয় দেশে থাকবে, আর্জেন্টিনায় থাকবে অথবা আমেরিকাতেই থাকবে। আমেরিকাতে থাকবে, সে তো একটা বিতর্কিত সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিছে আমেরিকার পক্ষে। বাংলাদেশে চলে আসবে, হ্যাঁ, বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তরা রেখে দিবে, লাইক হচ্ছে যে আমাদের উপস্থাপক আপুর মতো, যে হচ্ছে নিরপেক্ষ কিন্তু আর্জেন্টিনার সমর্থক আর কি, নিরপেক্ষ কিন্তু আর্জেন্টিনা সবখানে খুব কম। মাফিয়া কাকে বলে? মাফিয়া সেই ইনফান্তিনোকে রাখছে হচ্ছে গিয়ে ইউএসএ, আবার এইখানেও রেখে দিচ্ছে জ্যোতিকে। আর্জেন্টিনার পাওয়ার দেখছো তুমি? হ্যাঁ, এরকমই তারা এই যে এটা হচ্ছে মানে অলরেডি প্রশ্নবিদ্ধ হয়েছে। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের যে খেলা, সেখানে হচ্ছে মরক্কোর ওয়াহাবি উনি তো ক্লেম করছে যে ভিআর তো হ্যান্ডবলটা দেওয়া হয় নাই, হ্যান্ডবল দেখে তারা প্লেয়াররা স্টিল হয়ে মানে ফ্রিজ হয়ে গেছে, তারপরে নাকি এমবাপ্পে গোলটা দিয়েছে। তো এই ধরনের অভিযোগ, ওইখানে রেফারি ছিল আর্জেন্টিনার। তো এটা তো প্রমাণিত যে আর্জেন্টিনার ফ্রান্স এরা জোট বেঁধেছে ফাইনালে যাওয়ার জন্য। ফাইনালে যে কোনো একজন নিবে, সেই ক্ষেত্রে আমি জাস্ট ওয়েটিং, যে এই কথাটার জন্য আমি ওয়েট করতেছিলাম আজকে, যে আমি জানতাম যে তুমি এই কথাটা বলবা, এই জন্য তোমাকে একটা করে যে অলরেডি চলে আসছে এটা গণমাধ্যমে, আমি জানি না ব্যাপারটা ফেক নাকি, যে বলছে এমবাপ্পে বলছে যে আর্জেন্টিনার রেফারির কারণেই সে আসলে পেনাল্টিটা মিস করছে। না, আর্জেন্টিনার রেফারির কারণে পেনাল্টি মিস করছে, এটা এখন সে যদি বলে থাকে, এটা রিমোট হইতে পারে, অথবা ওই যে আমি তো একটা কথাই বলি যে নাটকের মধ্যে তো ক্লাইম্যাক্স দরকার হয়। এই যে একটা বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা একটা কার্ড প্রকাশ করছে, পেনাল্টি মিসের জন্য আর্জেন্টিনার রেফারি দায়ী, এমবাপ্পে বলছে। হ্যাঁ, আচ্ছা, এমবাপ্পে যদি এটা বলে থাকে, তো এটাও আমি নাটকের অংশ হিসেবে মনে করব। নাটকের অংশ না, পাতানো খেলায় যখন আর্জেন্টিনা না, ওরা হচ্ছে যখন এটা মানে বিশ্ব মিডিয়ায় যখন ধরা পড়ছে যে মরক্কোর কোচের ক্লেমটা, তো তারপরে হচ্ছে কি এখন সেটাকে তো কোনোভাবে অস্বীকার করতে হবে, সেটাকে অস্বীকার করার জন্য এমবাপ্পে স্টেটমেন্ট দিচ্ছে। খুব ভালো, খুব ভালো। তোমাদের
মানে ওই যে যত নাটক আর সিনেমা আর্জেন্টিনাই পারে। হ্যাঁ এটা পারে, অস্কার পায় ওরা। না অস্কার আমরা কোথায় পাই? অস্কার আমরা পাইলে তো 1986 বিশ্বকাপের হ্যান্ড অফ দ্য গড দিয়ে তারপরে আমরা বলতাম না যে এটা ঈশ্বরের হাত ছিল। 2002 সালে তো তোমরা একটা ওয়ার্ল্ড কাপ পাইছিল না? হ্যাঁ 2002 সালে ওই যে আপনি যেটা বলবেন যে টার্কির গোলটা বাতিল করা হয়েছে ওইটা। রাইট ওই যে তোমাদের কি একজন প্লেয়ার উনি হাত দিয়ে কেমন করে যেন গোলটা করছিল। না হাত দিয়ে গোল করে নাই সে, ওখানে তো হাত দিয়ে গোল করে নাই, ওখানে টার্কির একটা গোল বাতিল করা হয়েছিল ওইখানে। না কেন ওই যে ব্রাজিলের একজন প্লেয়ারের গোল বাতিল হলো না? ও গোল বাতিল করছে ওটা মেবি 10 সালে ফ্যাবিয়ানোর গোল গোল। বাতিল না, হ্যাঁ ওটা বাতিল হয় নাই, ওটা গোল হয়েছে। হ্যাঁ ওইটা হয় আইভরি কোস্টের সাথে ফ্যাবিয়ানোর গোল। জি ওইটা হচ্ছে কিভাবে দিছিল ওটা এখানে যে এখানে লাগছিল, এটাকে অনেকে হ্যান্ডবল বলতেও পারে, না হলে নাও বলতে পারে। এই জন্য আমি জানি যে তুমি এটা বলবে, এই জন্য আমার কাছে স্ক্রিনশটটা আছে, আমি স্ক্রিনশটটা তোমাকে দেখাচ্ছি যে কোথায় লাগছিল। এইভাবেই তোমরা বলো না, এইভাবে বলে আমরা তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতি না, আমরা তো এরকম একটা ডিসিশন বাইরে গেলে ওইটা ভুল হইতেই পারে, কিন্তু বারবার তো ভুল হয় না। এখন আমাদের সাথে তো বারবার এই ধরনের ঘটনা ঘটে নাই। ওই 2010 সালে এই একটা আইভরি কোস্টের সাথে ফার্স্ট গ্রুপ পর্বের ম্যাচে এরকম হইছে, তারপরে ওই ব্রাজিল অন্যায় করছে, সেখানে হেরে গেছে, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে গেছে, বাট অন্যায় করে তো বিশ্বকাপ নেয় নাই। কালকে কি তুমি সুইজিল? না আমি সুইজিল হব কেন? এটা ভাই এখানে আমার কোনো সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। জানা খেলা ওরা ফাইনাল খেলবে, সেক্ষেত্রে আর আমি কাকে সমর্থন দিব? যে দল ভালো খেলবে, মানে যারা মানে একটা কি বলে যারা অন্যায়ের শিকার, তাদের পক্ষে আমরা সবসময় আছি। ব্রাজিল অন্যায়ের বিপক্ষে সবসময়। অন্যায়ের পক্ষে তোমরা? না অন্যায়ের পক্ষে না, অন্যায়ের বিপক্ষে। আচ্ছা অন্যায়ের বিপক্ষে যদি থাকো তাহলে আগে কেন ছিল না? আগে কখন ছিলাম না? আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে আছি। অন্যায়ের বিপক্ষে আছে। 2010 সালে আর্জেন্টিনাকে যেভাবে হারানো হয়েছে, আর্জেন্টিনাকে কিভাবে হারানো হয়েছে 10 সালে? 4 গোল দিছে জার্মানি, সেখানে কিভাবে হারবে? এক খালি গোল পূরণ করছে, তারপরে কিভাবে হারে? এটা কোন ধরনের? এই জন্যই তো জার্মানির ম্যাচটা নিয়ে একটা ভিডিও আছে, ভিডিওটা কি জার্মানি আপনি ইংল্যান্ডের সাথে ম্যাচের কথা বলবেন যে ল্যাম্পার্ডের গোল বাতিল হয়েছে ওইটা? না জার্মানি যে কিভাবে তারা এই আর্জেন্টিনার সাথে জিতছে, ওটা 2006 সালে, ওটা 2006 সালে। আপনি যেটা বলবেন 2006 সালে, ওই যে আপনার হচ্ছে যে ওটা 2006 সালের মেবি। হ্যাঁ ও তাহলে তখন তোমরা বলো না কেন 2006 সালের? 2006 সালে এটা 2006 সালে, 2006 সালেই হোক আর 2010 সালেই হোক, এটা তো যখন খেলতেছিল, তো এইখানে কি হইলো, প্লেয়ারকে হচ্ছে তোমার উল্টা ফাউল করলো। আর এখানে কি ওই সময় এই যে এই সুবিধাগুলো ওই সময় না, এই যে এগুলো কি হইলো, এই যে ফাউলটা দিল ওটা ডাইভের নাটকের জন্য ওটাকে দিয়ে দিয়েছে। ওটা ডাইভের নাটক মনে করে এই যে স্লো মোশনে দেখো, এটা কি? হ্যাঁ ওই যে ডাইভের নাটক মনে করে দিল, এটা ডাইভের নাটক মনে করে রেফারি ওই কার্ডটা দিয়েছে। আর ওই সময় তো ভিআর বলে, এই দেখেন ওই সময় আর্জেন্টিনা এই সুবিধাগুলো পাইতো না, জন্যই তারা ফিফাকে টাকা পয়সা দিয়ে ভিআর নিয়ে আসছে। ভিআর এনে তাদের পক্ষে নিয়ে তারা 2022 এর বিশ্বকাপ জিতছে এবং আরেকটা জেতার রাস্তায় যাচ্ছে। এইটাই এই ভিআর আছে বলেই তোমাদের তোমরা যেই প্লেয়ারকে পূজা করো, নেইমার, সে একটা শেষ বয়সে আইসা একদম শেষে একটা ভিআর আছে বলে একটা পেনাল্টি পাইছিল, পেনাল্টিতে গোল পাইছিল। শেষ বয়সে আসে নেইমারের কি গোলের অভাব পড়ছে? নেইমারের কি গোলের অভাব পড়ছে? সে ব্রাজিলের সর্বকালের মানে সর্বোচ্চ গোলদাতা, সে কি একটা গোল না হলে কি হবে? সর্বোচ্চ গোলদাতা, এইজন্য তোমরা তাকে ভিআর দরকার কেন? না গুরুই না, আমরা গুনবো না কেন? ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা যাকে নামায় হচ্ছে ম্যাচ শেষ হয়ে যাওয়ার। না এইটা বর্তমান কোচের ট্যাকটিক্স অনুযায়ী, বর্তমান কোচের ট্যাকটিক্স অনুযায়ী উনি করেছেন। ওনার সাথে আমাদের তো এটা সম্পর্ক নাই। কোচ তোমার না? না কোচ আমার, কিন্তু হচ্ছে এটা তার ডিসিশন, তার সাথে নেইমারের কোনো সম্পর্ক নাই। বললা এখানে বসে বললা যে তোমাদের কার্লো আনচেলত্তি আছে। আমরা এটাকে নেগেটিভ ভাবে বলতেছি না, আমার কথা হচ্ছে যে নেইমারের কথা আসতেছিলাম আমি। নেইমার যে ওইখানে 77টা 79টা গোল করছে, সে 79টা গোল করে ব্রাজিলের এ পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সেই সর্বকালের সর্বগোলদাতাকে এই শেষ সময় নামাইছে কেন? এটা কোচের ডিসিশন। হয়তো সে মনে করে নাই যে তিনি ফিট এই ম্যাচের জন্য, সেটা তার ডিসিশন এবং তার আমরা তার কোচের চেয়ে ভালো। কয়টা টোটাল কি এই ওয়ার্ল্ড কাপে? এই ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচ খেলছে। 5টা ম্যাচের মধ্যে নেইমার কোথায় ছিল? নেইমার তো প্রথমে ইনজুর্ড ছিল, ইনজুর্ড থাকার পরে তো প্রথম 2টা ম্যাচ তো খেলতে পারেনি। 3 নাম্বার ম্যাচ আমরা জিততে পারি, নেইমারকে ছাড়াই জিততে পারি, আবার নেইমারকে ছাড়া হারতেও পারি। এটা তো ইয়ে না, একটা টিমের যখন হচ্ছে মানে স্টার প্লেয়ার থাকে, তার উপর অনেক কিছু মানে আপনার মেন্টালিটি বা হচ্ছে টিমের যে হচ্ছে সাইকোলজিক্যাল পাওয়ারটা, এটা নির্ভর করে। এটা তো স্বাভাবিক জিনিস। এখন যদি কালকের ম্যাচে আপনাকে মনে করেন আজকের ম্যাচে
যদি হয়তো না আগামীকাল সকালে ম্যাচ, আগামীকাল সকালের ম্যাচে মেসিরে যদি হইতেছে যে ক্যামিলো জুনিগার মতো একজন এসে ফাউল করে ঠ্যাংটা ভেঙে দেয়, পরের ম্যাচ কি করে আর্জেন্টিনা জেতে এটা তো আমরা দেখবো। তোমাদের মতো এত আর কিছু তোমাদের লাগুক না লাগুক, মানে গলার জোরটা অবশ্যই লাগবে। আমি সেটাই না এখানে তারপরে হচ্ছে যে ওনারা ভুলে গেছে যে আমাদের শো আসলে শুরু হয়ে গেছে এবং যথারীতি আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি জ্যোতি। আমাদের স্পেশাল শো ঝগড়া একটা শো, বিশ্বকাপকে ঘিরে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল তো বাপি বাড়ি যা, কিন্তু আর্জেন্টিনা যেহেতু এখনো মাঠে আছে, আর ব্রাজিলের ভক্তদের মনে ব্রাজিলের জন্য যে ভালোবাসা সেটা সবসময়ই থাকে। সো সেখান থেকে আমাদের শো এখনো আছে এবং ব্রাজিলও আমাদের সাথে আছে, এবং আমার সাথে আছে এপাশে দর্শক রয়েছে। আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমি নয়ন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। কট্টর সমর্থক। কিন্তু এই শুনছো নয়ন, এই গতকালকে একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে। কিসের? 41% সমর্থক মনে করে যে ব্রাজিল আর কখনো কাপ জিতবে না, বিশ্বকাপ জিতবে না। এইটা হচ্ছে কি যে একটা সময় এসে আর্জেন্টিনার 36 বছরের খরা ছিল, তারাও এক সময় এটা মনে করতো। তো এখন আমরা তো আমি থ্যাংক ইউ সো মাচ যে তোমরা অ্যাট লিস্ট আর্জেন্টিনার মতো নিজেদেরকে মনে করতেছো। আর্জেন্টিনার মতো মনে করা না, এখন আপনারা এটা তো আমাকে খোঁচা প্লিজ। না না না, আপনারা একটা জায়গা হইলেও তাহলে মনে করতেছো না আমরা ঠিক আছি, আমরা আছি, আমরা আর্জেন্টিনার পথে হাঁটতেছি। এখন আমরা হচ্ছে কি, আমরা 5টা শিরোপা জিতছি, এইটাই আসতে তো আর্জেন্টিনার অনেক সময় লাগবে। সেটার জন্য যে কতদিন অপেক্ষা করতে হবে, কতবার ফিফাকে কিনতে হবে, এটার তো কোনো শেষ নাই। কিন্তু আমরা হচ্ছে আমরা সব সময় তোমরা খেলতে আইছো না, আমরা টাকা নেই কেন, আমরা ন্যায়ের জন্য লড়াই করে যাব, সব সময় আমরা ন্যায়ের পক্ষে থাকব। লড়াই করো, কিন্তু অন্যায়ের সময় তো নিজেদেরকে না, অন্যায় আমরা তো অন্যায় করে হচ্ছে ভিআর বানায় তারপরে আমরা তো বিশ্বকাপ জিতবো। এবারের ওয়ার্ল্ড কাপে বা এই গত ওয়ার্ল্ড কাপে যে ব্রাজিলের যে শোচনীয় অবস্থা, এটা কেন হয়েছে? এটা তো অনেকে অনেক রকম মানে তুমি যদি একদম বেসিক পয়েন্টে বলো, যদি ব্রাজিলের ফুটবল ধ্বংসের কারণ বলা হয়, যে বেসিক জায়গা থেকে দুইটা কারণকে প্রায়োরিটি দেওয়া হয়, কি কি বলো তো? একটা হচ্ছে কোচের সিদ্ধান্ত, আর আরেকটা হচ্ছে দেশটির অভ্যন্তরের রাজনৈতিক কিছু সিদ্ধান্ত, এটাকে ইয়ে করা হয়। দুইটা বিষয়, একটা হচ্ছে যে ফুটবলারদের ক্লাব ফুটবলের ইনভলভমেন্টটা কম্পারেটিভলি দেশের তুলনায় অনেক বেশি। আরেকটা হচ্ছে এটা ঠিক, প্রত্যেক খেলোয়াড়ের পার্সোনাল লাইফে তারা সবাই হচ্ছে আনইথিক্যাল, হ্যাঁ, কমিটেড না, হ্যাঁ, খেলার প্রতি কমিটেড না তারা। আমি আর এই বিষয়টাতে না যাই, মানে সম্মানের জায়গা থেকে বলছি, এটা ঠিক, আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত। বাংলায় তো না, মানে সহজভাবে বলার চেষ্টা করেছি ব্যাপারটা, আমি আর ইনডেপথে না যাই। মানে ব্রাজিলের ফুটবল তো অবশ্যই ইন সেন্স আমরা যত ডিবেট করি, বলা হয় যে অনেকটা সময় যে এটা একটা সময় যে কি যোগবর্ণিত যে টাইটেলটা দেওয়া হয়েছিল, এমনি তো দেওয়া হয়নি, একটা কারণেই দেওয়া হয়েছিল, কিন্তু সেই ফুটবল জায়গা থেকে সেটা পরাজয় যা হয়েছে, শোচনীয় অবস্থা, স্পেশালি এই দুইটা কারণ। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বললেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত। এইটা নিয়ে আমার কোনো দ্বিমত করার সুযোগ নাই, কারণ যেটা আপনারা আমাদের প্লেয়ারগুলো যখন ক্লাবে খেলে তাদের হচ্ছে ডেডিকেশন বা ওইখানে তাদের হচ্ছে পারফরমেন্স বা টিম কম্বিনেশনের জন্য যেভাবে খেলে সেটা কিন্তু ব্রাজিলে দেখা যাচ্ছে না। তো আমি গত পরশুদিন না গতকালকে ভিনিসিয়াসের একটা পোস্ট দেখে খুব ভালো লাগলো, যে অ্যাটলিস্ট সে এই কথাটা বলছে যে আমি আগামী বছর দেশের জন্য হলেও খেলতে চাই এবং সে লড়াইটা করে যেতে চাই, সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলছেন, হুইচ ইজ পজিটিভ। এরকম যদি ভিনির মতো আরো 3 জন আইসা পজিটিভলি বলতো যে আমি দেশের জন্য অ্যাটলিস্ট ফাইটটা করতে চাই আগামী ওয়ার্ল্ড কাপে, তাইলে হয়তো একটা ব্রাজিলের ফেরার সুযোগ আছে, তাইলে হয়তো 36 বছর লাগতো না। তোমরা 28 বছর হবে, মানে অলরেডি 24 বছর যাচ্ছে, 28 বছর আর নেক্সট ওয়ার্ল্ড কাপ তোমাদের জন্য না, এটা আমি বলতে চাই যে নেক্সট ওয়ার্ল্ড কাপটা তোমাদের হইতে পারতো 32 বছর পরে, সেইটা হওয়ার সুযোগ ছিল যদি আগামী বছরও অ্যাট লিস্ট কমিটমেন্ট নিয়ে খেলে, কারণ এটা তো গ্র্যাজুয়ালি ধাপে এই করতে হবে, ডেভেলপ করতে হবে। সো এটা মানে ওই জায়গা থেকে একদম ট্র্যাকলেস হয়ে গেছে। সো লেটস সি, আমাদের কালকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, রাইট জ্যোতি? কোয়ার্টার ফাইনালের হচ্ছে যে শেষ দুটি ম্যাচ, তৃতীয় এবং চতুর্থ শেষ দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচটি হচ্ছে নরওয়ে ইংল্যান্ড রাত 3টায়, এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচ, রাইট, আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, সেই কাঙ্ক্ষিত ম্যাচটি সেটি হচ্ছে সকাল 7টায়। আল্লাহ, কয়টায়? 7টায়। সরি, আমি কিন্তু অন্য কিছু মিন করতে পারি। আচ্ছা, আপনারা এই 7 সংখ্যাটাকে এইভাবে যে নিচ্ছেন, আচ্ছা এইভাবে নিচ্ছেন, নেওয়ার তো কোনো কারণ নাই। আর্জেন্টিনাও বিশ্বকাপে 6টা গোল খায় হারছে চেকোস্লোভাকিয়ার কাছে 1958 বিশ্বকাপে। এতে একটা চেকোস্লোভাকিয়ার মতো দলের কাছে যদি আর্জেন্টিনা 6 গোল খায় হারে, ব্রাজিল জার্মানির কাছে 7 গোল খায় 1958 বিশ্বকাপে। হ্যাঁ, 1958 বিশ্বকাপে। আমি তোমাকে আরেকটা বলতে ভাইয়া, জি এই যে
চেকোস্লোভিয়া যেটা আগে যুগোস্লোভিয়া নামে ছিল, হ্যাঁ, সো এইটার সাথেও কিন্তু ব্রাজিলের 7 গোল খাওয়ার রেকর্ড কিন্তু 3টা। হ্যাঁ, ব্রাজিলের কেন তোমরা শুধুমাত্র ধরো হচ্ছে জার্মানির কথাটা, বিষয়টা এরকম না। ব্রাজিলের 7 গোল খাওয়ার রেকর্ড, আপনারা জার্মানিকে তো মেইনলি ফার্স্ট টাইম তারা যেই দলের বিপক্ষে প্রথম 7টা গোল খাইছিল, এই দলটার নাম হচ্ছে যুগোস্লাভিয়া। হ্যাঁ, যুগোস্লাভিয়ার কাছে তো আর্জেন্টিনা বিশ্বকাপে হচ্ছে 6টা গোল ছিল, মানে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ না তখন। তো তোমরা ওই যে আমি আজকে তখন বিশ্বকাপ ছিল না, না তখন তো আসলে শোনো, একটা মজার বিষয় তোমাকে আজকে বলি। আই ওয়াজ থিংকিং ফ্রম দ্য মর্নিং যে আমি এটা তোমার সাথে বা যেই থাকুক আমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ধরো স্যালনে গিয়েছিলাম, চুল কাটাচ্ছিলাম, সো আমার পিছনে শুনছিলাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ভাইব চলতেছে, তো আমার এটা খুব দুইটা জায়গা থেকে ভালো লাগছে যে যে চুল কাটাচ্ছেন এবং যিনি চুল কাটছেন দুজনের মধ্যে তুমুল ডিবেট হচ্ছে, কিন্তু একজন কিন্তু চুল কাটতেছেন, আরেকজন চুল কাটাচ্ছেন, দুজনেই বসে কিন্তু দুজনে একটু তুমুল ডিবেট করতেছে। এবং যে চুল কাটছেন তিনি বলছেন যে ভাই আপনাদের তো টিনের কাপ পাইছিলেন ওই সময়, এগুলো পেয়ে নিয়ে 5বার পার দেখলে লজ্জা করে না? টিনের কাপ পাইতেছে। যে চুল কাটাচ্ছেন সে কিন্তু আবার খুবই ব্রাজিলের কট্টর সমর্থক। হ্যাঁ, তো সেও বলছে যে তো ওই সময় তো আর্জেন্টিনাও খেলছে, তা তোমরা পাও নাই কেন? তোমরা আচ্ছা, টিনের কাপটা নেওয়ার জন্য যখন ওই যে আপনাদের রানার্স আপের খাতায় ওটা কি পরিসংখ্যানে লেখা হয় না যে প্রথম বিশ্বকাপে যে আপনারা রানার্স আপ হয়েছিলেন? হ্যাঁ, তাহলে রানার্স আপ ওই সময় কি টিনের কাপের জন্য আপনারা লড়াই করেন নাই? তাহলে সেটা কি বিশ্বকাপ না? টিনের কাপের তুমি মনে হয় এটাও জানো যে টিনের কাপ যখন চলছিল 3বার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ বয়কট করছে, ওয়ার্ল্ড কাপ বয়কট করছে, জুলেরিমে ট্রফি বয়কট করছে। এটা ট্রফি বয়কট করছে, ট্রফি বয়কট করছে যে আমরা খেলবই না এর মধ্যে। না, এটা খেলবে না, মানে এখন হচ্ছে নিজেদের, মানে তারা যখন খেলে একটা বিশ্বকাপ রানার্স আপ হইছে ভালো কথা, পরের গুলোতে যে তারা হচ্ছে কোন রকম সুযোগ সুবিধা না দেখে, মানে তারা মানে না তারা সুযোগ সুবিধা না, ইতিহাস না, আপনাদের যেটা ক্যারেক্টারিস্টিক 50 দশকের পরে হচ্ছে গিয়ে ফুটবলে, ফুটবলে আসছে 50 দশকের পরে। আমরা আপনি যে বলেন না আমাদের টাকা আইসা বলতেছো, ধরো 1930 থেকে যখন ফুটবল খেলা শুরু হয়েছে, আর্জেন্টিনা তখন রানার আপ, উরুগুয়ে চ্যাম্পিয়ন হইলো, তার পরবর্তীতে ওয়ার্ল্ড কাপে আবার ইতালি হইলো। হ্যাঁ, সেই ইতালি কই এখন? ইতালি তো তুমি একটা দলকে যদি দেখো যে কন্টিনিউয়াস ভাবে ফ্রম দ্য বিগিনিং 100 বছরের ইতিহাসে আছে, সেটা হচ্ছে ব্রাজিল আছে। আবার বলি সবগুলো আসর ব্রাজিল খেলছে, আর্জেন্টিনা খেলে নাই। খেলছে। তোমাদের পারফরম্যান্স কি? পারফরম্যান্স কি? 5টা তারকা, 5টা সবগুলো আসর খেলে 5টা তারকা, এটাই তো পারফরম্যান্স। জুলেরিমে ট্রফি 1994 টা নিছে, ওটা তো বিতর্কিত। কই জুলেরিমে ট্রফি 94 তে কিভাবে থাকে? ট্রফি বাদ দিয়ে যেটা বললাম, এট লিস্ট মনে হয় 2002 টা মনে হয় ঠিকঠাক টাইম মেকারে জিতছি, আর বাকিগুলো তো একটাও মানে একটাও কিছু না। আপনারা কি যে আপনারা যখন দেখলেন, ভাই আপনারা যখন দেখলেন যে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে বিশ্বকাপ যেতে সম্ভব না, এজন্য 3টা আপনারা হলো বর্জন করছেন। বর্জন করার পরে এইজন্য তোমার অর্জন করছে। ওটা হচ্ছে তোমরা যেটা একটু আগে বলছো যে অন্যায়ের বিপক্ষে যদি কোনো দেশ কথা বলতে পারে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা অন্যায়ের বিপক্ষে কথা বলছে, ওই সময় আর্জেন্টিনা অন্যায়ের বিপক্ষে থাইকা এই বিশ্বকাপ বা জুলেরিমে ট্রফির যে ম্যাচটি সেগুলো ব্যবহার করছে। ঠিক আছে, আমি আপনার কথা মানতেছি। পারলে করে দেখাইতা যে তোমরা 2026 বিশ্বকাপ খেলবা না, যে মাফিয়া মেসির কারণে আমরা জিততে পারবো না। না, আমরা ওইখানে অংশগ্রহণ করে প্রমাণ করলাম যে এখানে হচ্ছে পক্ষপাতিত্ব হয়, সেটা প্রমাণের জন্য সেই মাঠে অংশগ্রহণ করা জরুরি। তো তোমাদের ম্যাচটার সাথে তোমাদের সাথে কাদের সাথে যেন হারছিলা? আমরা নরওয়ের সাথে হারছি, নরওয়ের সাথে হারছিল। কয়গুলো হারছিলা? 2-1 হারছিল। জি, 2টা গোল আগে নরওয়ে দিয়ে ফেলছিল। হ্যাঁ, দিয়ে ফেলছিল। তারপরে তোমরা আমরা একটা শট দিছি। এটা কি নাটকের অংশ ছিল যে তোমরা একটা পরে একটা পেনাল্টি পাবা, তারপরে না পেনাল্টি পাবা, ওইটা আসলে ওইটা গোল দিয়ে ব্রাজিলের কাছে পরাজয়, মানে এটা ব্রাজিলের ব্যর্থতা। এই ব্যর্থতা আমরা স্বীকার করি। এটা নিয়ে তারপর না কেন স্বীকার করবা? তোমরা কেন স্বীকার করবে না? মাফিয়া মেসি এটাতে টাকা দিছিলা, তোমরা কি এটা পেনাল্টি পাইছিলা? কি আমরা শুরুতে পেনাল্টি পাইছিলাম একটা, সেটা মিস হইছে। ও আচ্ছা, সেটা মিস করছে। না মাফিয়া মেসি টাকা দিয়ে কিনে নিছে। মাফিয়া মেসির টাকা। এখন দেখেন, আমরা হচ্ছে পেনাল্টি যখন আমাদের ওটা হচ্ছে সবচেয়ে অনভিজ্ঞ প্লেয়ারদের মধ্যে একজন পেনাল্টি শট নিতে গেছে। আমাদের যে সে অভিজ্ঞ জাতীয় দলের ওইখান থেকে যে সবচাইতে বেশি অভিজ্ঞ মাঠে থাকা প্লেয়ারদের মধ্যে সে অভিজ্ঞ, সবচাইতে অভিজ্ঞ না মাঠে থাকা প্লেয়ারদের মধ্যে সে অভিজ্ঞ, জুনিয়রের চাইতেও সে বেশি অভিজ্ঞ। না হ্যাঁ, আমি সেটা মানতেছি যে ওইখানে মাঠে থাকা প্লেয়ারদের মধ্যে সে অভিজ্ঞ, কিন্তু আমাদের যে অভিজ্ঞ প্লেয়ার, মানে আমাদের ভস মেসি যে 8টা পাইছে, 8টা পেনাল্টি থেকে হচ্ছে 4টা
মিস করছে বিশ্বকাপে। তো এরকম আমাদের বেশি পেনাল্টি নেওয়া যে প্লেয়ারটা আছে নেইমার, সে ওইখানে খেলে নাই। নেইমার সেখানে খেলে নাই সেই ম্যাচে, ওই সময় ছিলেন না, ওয়ার্ল্ড কাপেই ছিল না বলতে না, ওয়ার্ল্ড কাপে ছিলেন না। এখন ওই ম্যাচে যদি তিনি প্রথমে থাকতেন, তার সময় যদি পেনাল্টি পেতেন, তো অবশ্যই সেটা গোল হতো। নেইমারের বয়স কত? নেইমারের বয়স হচ্ছে 34। আর মেসির বয়স কত? 39। আর হ্যারি কেনের বয়স কত? হ্যারি কেনের বয়সটা এক্সাক্ট 37। তারপরে তুমি আরো আসো, রোনালদোর বয়স কত? 41। হ্যাঁ, তো 34 বছরের পরে 7 বছর বেশি প্লেয়াররা যদি মাঠে ফিট থেকে খেলতে পারে, তাহলে তার কি সমস্যা? আচ্ছা, তার কি সমস্যা? তার তো এখন সমস্যা হইতেছে তাকে যে পরিমাণ ইনজুরড করা হয়। কোন প্লেয়ার কি ইনজুরড করে নাই? আচ্ছা, ফুটবল খেলতে নামছে ইনজুরড হয় না একটা প্লেয়ার দেখো। মেসিকে কি কখনো কেউ তার হচ্ছে গতকালকে যে বেলজিয়াম হেরে গেল, কোর্তোয়ার যে ইনজুরড হয়ে চলে গেল, আমি তো মনে করছি যে বেলজিয়ামের চলে যাওয়ার পিছনে একমাত্র যদি মানে দুর্ভাগ্য থাকে সেটা হচ্ছে কোর্তোয়ার চলে যাওয়া। হ্যাঁ, মানে ও চলে গেছে বলে ওইখানেই ম্যাচটা শেষ। না, এখানে আপনি যেটা বললেন, আপনি প্রথমে একটা কথা বলছিলেন যে ব্রাজিলের কিছু কারণ আছে, ওই কারণের মধ্যে একটা নেইমারেরও আছে, ওই ধরনের স্বভাব থাকার কারণে, তার মধ্যে যথেষ্ট স্কিল থাকার পরেও সে ওইটা কমিটমেন্ট, মানে কমিটমেন্ট না, তার কমিটমেন্ট আছে, বাট হচ্ছে যে লাইফস্টাইলে তার হচ্ছে ফুটবলটা কোন জাতির জন্য ইটস কাইন্ড অফ রিলিজিয়ন বা ধর্ম টাইপের, এবং সেইটা মনে প্রাণে বিশ্বাস করতো ব্রাজিলের যে যখন একজন শিশু জন্ম নেয়, তারা মনে করে যে এটা বড় হয়ে ফুটবলার হবে, মানে তাদের ভবিষ্যৎ এভাবেই তারা চিন্তা করতো ফুটবলের জন্য। সেই দলটার এত শোচনীয় অবস্থা, এবং সেটা দীর্ঘ সময় ধরে, মানে এটা আনএক্সপেক্টেড। আমি তোমাদেরকে শুধু অনেক ডিবেট করতে পারি, কিন্তু একটা জিনিস এটা তোমরা একটু মানতে শিখো। না, এটা আনএক্সপেক্টেড, এটা না, এটা মেনে নিচ্ছি, এটা মানছি, এটা আপনার কথাই আমি মানছি যে ব্রাজিলের বর্তমান হচ্ছে যে ডেডিকেশনটা হবে না রে ভাই, দিস ইজ নট দ্যাট। এটা স্বীকার করতেছি, এটা স্বীকার করতে আমাদের দ্বিধা নাই যে ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স বা হচ্ছে যে টিম কম্বিনেশনের জায়গা অনেক খারাপ। কিন্তু আমার যেটা কথা ছিল, আপনি তো ওই যে বললেন না যে আর্জেন্টিনা যে ওইটা খেলে নাই, তো তারা যখন দেখছে যে স্বাভাবিকভাবে যেতে সম্ভব না, এই জন্য 1978 সালে ভিদেলার শাসন আমলে তারা হচ্ছে পেরুকে গমের লোভ দেখায় ম্যাচ ফিক্সিং করে ব্রাজিলকে সেমিতে উঠতে না দিয়ে তারা সেমিতে উঠে। এটা ওইখানে একই ম্যাচ, এই কারণে। এবং ব্রাজিল খেলে নাই না? হ্যাঁ, ব্রাজিল খেলছে, ব্রাজিল 3-1 জেতার পরে ওই সময় আর্জেন্টিনার জন্য 6 গোলে জেতার দরকার ছিল, সেটা ম্যাচটা তারা নিজেরা পিছায় নিয়ে আসে পেরুকে আবার হচ্ছে ফিক্সিং করা ম্যাচের মতো 6 গোল দিয়ে হারায়, এবং সেখানে নাকি পরবর্তীতে ওরা স্বাগতিক দেশ ছিল, আমরা ব্রাজিল আমরা ব্রাজিল দেখবা 0-0-7 দেখেও হাততালি দিবা, দুইটা তো একসাথে করা যাবে না ভাই, একটা করতে হবে। আচ্ছা, আমরা প্রেডিকশনটা করে ফেলি। হ্যাঁ, প্রেডিকশন, এটা প্রেডিকশন করে কি হবে? আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে। সো আমাদের কালকে দুইটা ম্যাচ, আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে, ওটা না হয় নরওয়ে এবং ইংল্যান্ড রাত 3টায়। এইটা ভালো নরওয়ে ম্যাচ এবং হবে। ইংল্যান্ড, ভাইকিংস বনাম হচ্ছে ইটস কামিং হোম। সো কে আসলে সেমিফাইনালের পথে হাঁটবে সেটির ফলাফল আজ রাতে জানা যাবে 3টার পরে। রাত 3টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। নরওয়ে এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্রেডিকশনটা কি হতে পারে আমাদের জায়গা থেকে, লটারির মাধ্যমে আমরা সেটি প্রেডিক্ট করছি। হ্যাঁ, ওকে দিয়ে আর্জেন্টিনাটা উঠাবো। ষড়যন্ত্র। নরওয়ে নাকি ইংল্যান্ড? আজকে ইনফ্যাক্ট আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, ইনক্লুডিং বাফুফের সভাপতির সাথেও। তিনি আসলে বলছিলেন যে তার চাওয়া হচ্ছে যে এবার নতুন কোনো দেশ আসলে ওয়ার্ল্ড কাপটা নিক। যদি নতুন কোনো দেশের কথা বলা হয়, সেই দেশের রেসে আছে একমাত্র দেশ হচ্ছে নরওয়ে। সুইজারল্যান্ডও আছে, কিন্তু লেটস সি আসলে কি ঘটে। সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা সেমিফাইনালে চলে যাবে, তবে যেই 4টা দল, মানে 2টি দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, তাদের মধ্যে হচ্ছে স্পেন এবং হচ্ছে ফ্রান্স। আর বাকি 4টা দলের মধ্যে 2টা দল সেমিফাইনালে যাবে। এর মধ্যে 4টা দলের মধ্যে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, এই 4টে দলের মধ্যে 2টি দল আসলে যাবে। আমাদের প্রেডিকশন বলছে নরওয়ে সেমিফাইনালে যাবে, যদিও ইটস কামিং হোম, এটা ইংল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ, আমাদের প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সাপোর্টার। ভাই, ওদের হচ্ছে ওই যে ব্রিটিশ এয়ারওয়েজ আর নরওয়েজিয়ান এয়ারের মধ্যে ইনস্টাগ্রামে হচ্ছে বাজি ধরা হয়েছে, এটা দেখছেন? না, ওইটা দেখিনি, আমি ফলো করি নাই। এটা মজা ছিল, ওরা লোগো পরিবর্তন করে। সুইজারল্যান্ড সকাল 7। ভাই, এটা তো আমি তুললে আপনারা তো অভিযোগ দিবেন যে কেন হারলে যদি হইতেছে, এটা কোনো অভিযোগ। ঠিক আছে, আমি এটা নিচ্ছি। সুইজারল্যান্ডের পক্ষে ওঠো বা সুইজারল্যান্ড, তো আমরা নিজে অ্যাজ না, এটা সুইজারল্যান্ড না, এটা শিওর আর্জেন্টিনা উঠবে। সুইজারল্যান্ড।
তোমাদের ভালো হয়েছে না, তোমরা খুশি না? খুশি? এই যে কি হলো? এই যে এক্সপ্রেশন না না মন বাঁচার কিছু নাই, এই জিনিস এটা হচ্ছে, এটা যাই উঠুক এসব দূর দূর, এটা কমিটির টিম আমরা কমিটির লোক সবকিছু। কালকে যদি ধরো সুইজারল্যান্ড জিতেও যায় আর আর্জেন্টিনা হেরেও যায়, তারপর বলবে যে নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঝামেলা আছে, মানে এদের মন এত কলুষিত। না না, এটা হইতে পারে, এটাও হইতে পারে, এটাও নাটকের অংশ হইতে পারে। কারণ হচ্ছে কারণ যখন ফিফা সভাপতি উনি যখন দেখতেছে যে ভাই আমার তো লুঙ্গি খুলে গেছে, তো এখন হচ্ছে সেটা বাঁচানোর জন্য নিজের দেশকে সেটা আরো বিতর্কিত হবে, নিজের দেশকে বাঁচানোর জন্য দলকে হারাই দিবে। নিজের দেশকে বাঁচাইলে এখন ওই মানে যাকে নিয়ে বেশি সমালোচনা, সে যদি কোনো ভাবে ডাউন খেয়ে যায়, সেই ক্ষেত্রে যে জনপ্রিয় থাকে তাকে নিয়ে সমালোচনা হয়। আচ্ছা, আমরা আমাদের শো এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কি বলেন শেষ পর্যায়ে আছে? আমি তো কথাই বলতে পারলাম না। মানে ঝগড়া করতে করতে দুজনের এমন অবস্থা, টাইম চলে যাচ্ছে, কারো কোনো ইয়ে নেই। আচ্ছা, যাই হোক, সেমিফাইনাল হচ্ছে আমাদের 14 এবং 15 জুলাই হতে যাচ্ছে, তাই না? একদমই তাই। এবং 15 জুলাই যে সেমিফাইনালে যে দুটি দল লড়বে তারা হচ্ছে স্পেন এবং ফ্রান্স, এবং 14 তারিখে হচ্ছে আজকে যে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নির্ধারিত যে দুটি দল জয়ী হবে তারা আসলে 14 তারিখে সেমিফাইনালে লড়বে, এবং 19 তারিখে ফাইনালটি হবে। তার আগে একটি ম্যাচ থাকবে, তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ। ফলে আর অল্প কয়েকটি ম্যাচ রয়েছে, এবং যারা কাঙ্ক্ষিত শিরোপার দিকে যাচ্ছে, আর্জেন্টিনার জন্য হয়তো 3টা খেলা রয়েছে। আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, নরওয়ে, ইংল্যান্ড, সবার জন্য আর 3টা খেলা রয়েছে, যে কোনো দুটি দলের মধ্যে যাবে। ওদিকে স্পেন এবং ফ্রান্সের জন্য আর শেষ দুটি খেলা রয়েছে। এবং বরাবরের মতোই আমাদের কুইজ আছে। আমরা শুরুতেই জানাবো গতকালের কুইজ। গতকালের কুইজ ছিল ফুটবল বিশ্বকাপ 2026-এ প্রথম পেনাল্টি গোল করেন কোন খেলোয়াড়? আমাদের অপশন ছিল ব্রেল এমবেলো, রাউল জিমেনেজ, রিস জেমস এবং পিটার মুসা। আমাদের সঠিক উত্তর ছিল ব্রেল এমবেলো। এবং সঠিক উত্তর যিনি দিয়েছেন, সঠিক উত্তরের মধ্যে যাকে লটারি করে বিজয়ী ঘোষণা করা হচ্ছে তার নাম আবু সুফিয়ান, পটুয়াখালী বাউফল থেকে। পটুয়াখালীর বাউফল থেকে, এটা বাউফল হবে। পটুয়াখালীর বাউফল থেকে আবু সুফিয়ান, তিনি আসলে সঠিক উত্তরটি দিয়েছেন। অভিনন্দন আবু সুফিয়ান আপনাকে, তিনি সঠিক উত্তর দিয়েছেন। এবং যারা আসলে অভিনন্দন আরো পেতে চান, আপনাদেরকে সবাইকে আসলে অভিনন্দন দিতে চাই। আমরা আর্জেন্টিনা হোক কিংবা ব্রাজিল হই, সবাইকে অভিনন্দন দিতে চাই, কিন্তু সেই অভিনন্দনটা পাওয়ার জন্য আজকের কুইজের উত্তরটি আপনাকে দিতে হবে দর্শক। এবং সেটার কুইজটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচটির প্রধান রেফারি কে ছিলেন? আমাদের অপশন আছে, খুব পছন্দের ওর, ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, মার্কাস মার্ক, পিয়ের লুইজি কলিনা, হাওয়ার্ড ওয়েব। 4টি অপশন রয়েছে দর্শক। আমি আরো একবার প্রশ্নটি এবং অপশনগুলো বলছি। ফুটবল বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচটির প্রধান রেফারি কে ছিলেন? ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে, মার্কাস মার্ক, পিয়েরে লুইজি কলিনা, হাওয়ার্ড ওয়েব। বিশেষ করে এগুলো প্রত্যেকটা নাম বলছি আমি, প্রত্যেকটা নাম কিন্তু এর মধ্যে আসলে কোনটি সঠিক উত্তর সেটি জানাতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আপনার জার্সি পরিহিত ছবি দিয়ে। সেই সাথে আমরা আজকের মতো বিদায় নিব। সবার ফুটবল উপভোগ করবেন, কিন্তু কেউ সিরিয়াস হবেন না। একদমই তাই দর্শক, সিরিয়াস হবেন না, সিরিয়াস তো হবেন না, সিরিয়াস হবেন, ফুটবল খেলাটা সিরিয়াসলি দেখবেন, সাপোর্টিংটা সিরিয়াসলি করবেন, কিন্তু একটা বিষয়, একটা জায়গা থেকে একটু সচেতন থাকাটা জরুরি, যেটি হচ্ছে যে আমার সাথে যেই ব্যক্তি, বন্ধু, ভাই কিংবা আমার আত্মীয় স্বজন যারাই হয়তো আমার পছন্দের দলটা সাপোর্ট নাই করতে পারে, সেই ক্ষেত্রে তার সাথে আপনার মনোমালিন্য করার কোনো সুযোগ নাই, দ্বিমত করার সুযোগ নাই। সে তার মতো আসলে দলটাকে সাপোর্ট করে, তার মতো ভালো লাগা নিয়ে, ফলে তার যে ভালো লাগার জায়গাটা সেটিও আসলে সম্মান দেন, ডিবেট করেন প্রচুর, লজিক করেন প্রচুর, ফান করেন প্রচুর, যে আবার আপনার বন্ধুকে পচান। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে পচাই না, আরে বেটা তুই যে ব্রাজিল করিস তোর তো 7 আপ খাওয়াবো। এবার আজকে সকালবেলাও দেখতেছিলাম যে দুজন মানুষ বলতেছে যে ঠিক আছে ভাই আপনারা তো সেমিফাইনালে চলে যাবেন, তো আমাদেরকে মিষ্টি খাওয়ান। বলছে না ভাই মিষ্টি তো খাওয়াবো, ওই মিষ্টির সাথে 7 আপও খাওয়াবো। মানে এই যে মজাগুলো, এগুলো হচ্ছে ফুটবলকে দিন শেষে বাঁচিয়ে রাখে, এবং আমরা সেই বাঁচিয়ে রাখার যে উন্মাদনাটা ধরে রেখেছি বাংলাদেশ থেকে, সেটি আসলে একটা দুর্দান্ত বিষয়, তাই না? অবশ্যই ভাই, এটাই একদমই। এবং সেখানে আমরা একটা জায়গাতে সবাই একসাথে একদিন হই হুল্লোড় করতে চাই, বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতে চাই। ফলে থাকুন, আমাদের সাথেই থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন, ফুটবলকেও ভালোবাসুন।